কল্পনা করুন একটি দ্বীপ যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ খুঁজছে অগাধ ধন সম্পত্তি, কিন্তু যতবারই কেউ সেখানে পা রেখেছে কেউই নিরাপদে ফিরে আসেনি। কেউ হারিয়েছে জীবন, কেউ পাগল হয়ে গেছে রহস্যের ঘূর্ণিতে। এই জায়গার নাম ওক আইল্যান্ড, একটা দ্বীপ যেটা হয়তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তধনের কবরস্থান। ওক আইল্যান্ড কানাডার নোভা স্কটিয়ার দক্ষিণ উপকূলে ছোট্ট একটি দ্বীপ। 1795 সালে মাত্র 16 বছর বয়সী ড্যানিয়েল ম্যাকগিনিস নামে এক কিশোর হঠাৎ লক্ষ্য করে একটি বড় গাছের নিচে অদ্ভুত গর্ত। গাছের ডালে ঝুলছে পুরনো দড়ির টুকরো, আর মাটির নিচে যেন লুকানো কিছু। কৌতূহলবশত সে তার বন্ধুদের নিয়ে সেখানে খনন শুরু করে। 10 ফুট খুঁড়তেই পেয়ে যায় কাঠের তক্তা, এরপর আরও 10 ফুট নিচে আবারও কাঠের স্তর। প্রতি 10 ফুট অন্তর কাঠের পাটাতন যেন কেউ খুব নিখুঁতভাবে বসিয়ে গেছে। তারা বুঝল এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। পরবর্তী 2 শতাব্দীতে বহু মানুষ এই গর্তের রহস্য উন্মোচনে নেমেছিল। বড় বড় কোম্পানি, গুপ্তধন শিকারী দল, এমনকি রাষ্ট্রীয়ভাবে খনন, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। প্রতিবার খননের সময় অদ্ভুত সব ঘটনা ঘটেছে। মানুষ বলতে শুরু করে ওক আইল্যান্ড অভিশপ্ত। জনশ্রুতি আছে যতক্ষণ না 7 জন মানুষ প্রাণ হারায় এই দ্বীপের রহস্য কখনোই উন্মোচিত হবে না। এখন পর্যন্ত 6 জন মানুষ মারা গিয়েছেন, তবুও থেমে থাকেনি মানুষ। কারো বিশ্বাস এখানে লুকিয়ে আছে নাইটস টেম্পলারের গোপন ধনরত্ন, কারো ধারণা এটি শেক্সপিয়ারের হারানো পাণ্ডুলিপি, আর কেউ কেউ বলে ম্যারি অ্যান্টনেট ফরাসি বিপ্লবের সময় তার রত্ন এখানে পাঠিয়েছিলেন। বর্তমানে দ্য কার্স অফ ওক আইল্যান্ড নামে একটি বিখ্যাত টিভি সিরিজ এই খননের গল্প তুলে ধরেছে। লাগিনা ব্রাদার্স, রিক ও মার্টি লাগিনা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্বীপের গভীরে খুঁজছেন উত্তর। গ্রাউন্ড পেনেট্রেটিং রেডার, ম্যাগনোমিটার এবং বোরহোল ড্রিলিংয়ের মাধ্যমে তারা আবিষ্কার করেছেন গর্তের নিচে অদ্ভুত কাঠের কাঠামো, ধাতব বস্তু, এমনকি টানেল। কিছু প্রমাণ পাওয়া গেছে যেগুলো প্রাচীন যুগের, এমনকি 1600 বছর পুরনো। কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয় হলো পানির নিচে থাকা সেই গোপন টানেলগুলো মনে হয় ইচ্ছাকৃতভাবে তৈরি। কেউ যেন ধন সম্পত্তি লুকিয়ে রেখেছে এবং যে কোনো চেষ্টায় সেটি যেন ধ্বংস হয়ে যায়। এমন নিখুঁত ইঞ্জিনিয়ারিং 1700 সালের মানুষ করতে পেরেছিল। ওক আইল্যান্ড কি সত্যিই ধনরত্নের জায়গা, নাকি এটি মানব লোভের এক প্রতীক, যেখানে রহস্যই হলো আসল ধনরত্ন?